আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের এই দিনী আলোচনায় আপনাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দিনী ভাই বোনেরা, বর্তমান আমাদের সমাজে একটি কালচার প্রচলিত হয়েছে, সেটা হচ্ছে যে বিবাহিত দম্পতি স্বামী স্ত্রী তারা একে অপরকে ভাই বোন বলে ডাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আমি আমাদের পরিচিত আত্মীয় স্বজনের ভিতরে কয়েকজনকে দেখেছি যে স্বামী স্ত্রীকে আপু বলে ডাকছেন আর স্ত্রী তার স্বামীকে ভাই বলে ডাকছেন। এছাড়াও আমাদের ফাতোয়া বিভাগগুলোতে অনেক দিনই ভাই এ নিয়ে প্রশ্ন করছেন, আমাদের কাছে অনেক প্রশ্ন আসছে যে সকলেই এই বিষয়টা জানতে চাচ্ছেন যে স্বামী তার স্ত্রীকে আপু বলে ডাকতে পারবেন কিনা, বা স্ত্রী তার স্বামীকে ভাই বলে ডাকতে পারবেন কিনা। তো এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার কারণ হলো যে আমাদের সমাজে যে এটা একটা সংস্কৃতি হিসেবে এটা প্রচলিত হয়ে গেছে, এটা বোঝানো। তো আমরা এটা শরীয়র দিক নিয়ে আলোচনা করব যে শরীয়তে এটা বলা ঠিক কি না। তো যদি এর উত্তরে আমরা শরীয় বিধান বলি যে শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে স্ত্রীকে আপু বলা যাবে কিনা, বা স্ত্রী স্বামীকে ভাইয়া বলতে পারবে কিনা, তো এর শরীয়ী দিক থেকে, ইসলামী দিক থেকে এর উত্তর হচ্ছে যে না, স্বামী তার স্ত্রীকে আপু বলে ডাকতে পারবে না এবং স্ত্রী তার স্বামীকে ভাইয়া বলে ডাকতে পারবে না। এখানে আসলে আমাদেরকে বুঝতে হবে যে স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক, এই সম্পর্কটা অত্যন্ত আবেগপূর্ণ, উত্তেজনাপূর্ণ এবং স্পর্শকাতর এবং রোমাঞ্চকর একটি সম্পর্ক। মা বাবা, ভাই বোন বা অন্য অন্য পরিচিত কোনো সম্পর্কের সাথে এই সম্পর্কটিকে তুলনা করা যায় না। তো যেহেতু এই সম্পর্কটি অন্য কোনো সম্পর্কের সাথে তুলনা করা যায় না, তাই ইসলামী শরিয়া অত্যন্ত সতর্কতার সাথে এই সম্পর্কটিকে একটি স্বতন্ত্র সম্পর্ক হিসেবে বিবেচনা করে এবং এই সম্পর্কটিকে অন্য কোনো সম্পর্কের সাথে গুলিয়ে ফেলাকে ইসলাম অপছন্দ করে, শরীয়ত অপছন্দ করে এবং অনুৎসাহিত করে। ইসলাম এটা চায় আমাদের কাছে, শরীয়তের বিধান এটাই যে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক এটা অন্যান্য যে কোনো সম্পর্ক থেকে সম্পূর্ণই স্বতন্ত্র, আলাদা একটি সম্পর্ক। অন্য কোনো সম্পর্কের সাথে এই সম্পর্কটিকে গুলিয়ে ফেলা যাবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো কোনো সাহাবী তার স্ত্রীকে আপু বলে ডাকতেন কখনো কখনো। তো রাসূলুল্লাহ এটা অপছন্দ করেছেন। যেমন একটা হাদিস সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে, সহিহ হাদিস। সাহাবী আবু তামিমা আল হুজাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার স্ত্রীকে ডাকলেন ইয়া উখাইয়া, মানে হে বোন, বোন বলে ডাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে সে তার স্ত্রী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুবই অপছন্দ করলেন এবং তাকে নিষেধ করলেন যে ভবিষ্যতে আর কখনো স্ত্রীকে ভাবে তুমি বোন বলে ডাকবে না। এবং রাসূলুল্লাহ বিরক্তি মাখা ভাব নিয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে উখতুকা হিয়া, যে সে তোমার বোন কিভাবে হয়। রাসূলুল্লাহ এখানে যে ইস্তেফামটা জিজ্ঞাসা করেছেন এটা ইস্তেফামে ইনকারি, অর্থাৎ রাসূলুল্লাহ বোঝাতে চেয়েছেন যে সে তোমার বোন হয় কিভাবে, সে তো তোমার স্ত্রী, অতএব ভবিষ্যতে আর কখনো তুমি তাকে বোন বলে বা আপু বলে ডাকবে না। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই হাদিস থেকে আমরা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করেছেন। তা রাসূলুল্লাহ উম্মত হিসেবে অবশ্যই আমাদেরকেও এই বিষয়টা এড়িয়ে চলা উচিত, অপছন্দ করা উচিত। তাই আমরা কখনোই আমরা স্ত্রীকে বোন বলে ডাকবো না, আপু বলে ডাকবো না, এবং কোনো স্ত্রী সেও তার স্বামীকে ভাইয়া বা ভাই এভাবে বলে ডাকবে না। স্বামী স্ত্রী তাদের মাঝে অন্য যে কোনো ডাক যেটা স্বামী স্ত্রীর সম্পর্কের সাথে মানানসই, এরকম যে কোনো ডাকে আমরা সম্বোধন করতে পারি, কিন্তু অন্যান্য আত্মীয় স্বজনের সাথে, অন্যান্য সম্পর্কের সাথে এটাকে আমরা গুলিয়ে ফেলবো না। আমরা আরো যদি লক্ষ্য করে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনেও এভাবে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ককে অন্য কোনো আত্মীয় স্বজনের সম্পর্কের সাথে গুলিয়ে ফেলার নিন্দা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জাহিলি যুগের মানুষ, ইসলাম পূর্ব জাহিলি যুগের মানুষ, তারা যখন স্ত্রীকে নিজের উপর হারাম করতে চাইতো, স্ত্রীর সাথে সহবাস নিজের জন্য হারাম করতে চাইতো, তখন তারা একটা কথা বলতো যে আনতে আলাইয়া কা জহরি উম্মি, যে তুমি আমার মায়ের মতো। অর্থাৎ স্ত্রীকে মায়ের সাথে উপমা দিয়ে, স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে তারা স্ত্রীর সাথে সম্পর্ককে হারাম ঘোষণা করত। এটা তাদের একটা কালচার ছিল। আল কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন, এটাকে জঘন্য উক্তি বলে আল্লাহ তাআলা আখ্যা দিয়েছেন। পবিত্র আল কোরআনের সূরা আল মুজাদালার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি আলোচনা করেছেন। সূরা আল মুজাদালার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা তাদের স্ত্রীদেরকে মায়ের সাথে তুলনা করে, যারা স্ত্রীদেরকে মায়ের সাথে তুলনা করে, মা হুন্না উম্মাহাতিহিম, পরিষ্কার ভাষায় আল্লাহ জানিয়েছেন
যে এই তুলনা করার দ্বারা স্ত্রী কিন্তু কখনো মা হয়ে যায় না, স্ত্রীদেরকে এভাবে মা এটা বলা এটা ঠিকও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই উপমা এবং এই তুলনার নিন্দা জানিয়ে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাহুম ইয়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা, যে তারা এই যে স্ত্রীদেরকে মায়ের সাথে তুলনা করে এটা মিথ্যা কথা, এটা অশ্লীল কথা, জঘন্য কথা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ভুলে যদি কেউ এটা করে থাকে তাহলে তারা তওবা করলে আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ তাআলা অবশ্যই দয়াময়, তিনি তওবা কবুল করবেন। আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ওয়া ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, তিনি দয়াময়। অর্থাৎ ভুল করে যারা এটা বলেছে আগে জাহেলি যুগে অথবা ইসলাম পূর্ব যুগে যদি কেউ বলে থাকে এভাবে স্ত্রীদেরকে মায়ের সাথে তুলনা করে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তওবার প্রতি উৎসাহিত করেছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, আমরা রাসূলুল্লাহর পূর্বোক্ত হাদিস এবং আল কোরআনের এই আয়াতটি থেকে আমরা এটা জানতে পারলাম যে ইসলাম এটা কোনোভাবেই সমর্থন করে না যে স্ত্রীকে আমরা ভাই বোন এই সম্পর্কের সাথে গুলিয়ে ফেলবো, অথবা স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মা বাবা বা অন্য কোনো মাহরামের সম্পর্কের সাথে গুলিয়ে ফেলবো, এটা ইসলাম একদমই পছন্দ করে না এবং ইসলাম এটার ব্যাপারে অনুৎসাহিত করে এবং ইসলামের দৃষ্টিতে এটা খুবই একটি জঘন্য কাজ। তো এই জন্য আমরা অবশ্যই এর থেকে বিরত থাকবো। আমরা কখনোই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে এভাবে অন্য কোনো সম্পর্কের সাথে তুলনা করবো না। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন কারো প্রশ্ন জাগতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন স্ত্রীকে বোন বলে ডাকতে নিষেধ করেছেন, এ প্রশ্ন হতে পারে কারো কারোর। তো আমরা যারা মুমিন, আমরা যারা রাসূলুল্লাহর সুন্নাহ অনুসরণ করি, দিন মেনে চলি, আমাদের জন্য তো কারণটা না জানলেও কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ তাআলা এটা অপছন্দ করেছেন, তো এটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা এভাবে স্ত্রীকে আপু বলবো না বা স্ত্রী তার স্বামীকে ভাইয়া বলবে না। তবুও যদি কারোর প্রশ্ন হয় তাহলে সেই প্রশ্নের অত্যন্ত যুক্তিসঙ্গত কারণ রয়েছে, বাস্তবসম্মত কারণ রয়েছে। তো এর কারণে ক্ষেত্রে আমরা একটু চিন্তা করলে আমরা এই হুকুমের প্রজ্ঞা এবং হিকমত আমরা বুঝতে পারবো, সবাই বুঝতে পারবে। দেখুন, স্বামী স্ত্রীর মাঝের যে সম্পর্কটা, এই সম্পর্কের মাঝে যৌন আবেদন রয়েছে, একজনের প্রতি আরেকজনের যৌন আকাঙ্ক্ষা পূরণের তীব্র বাসনা রয়েছে, সেখানে প্রেম মাখা খুনসুটি রয়েছে, সেখানে একজনের প্রতি আরেকজনের অভিমান রয়েছে, প্রণয় কলহ রয়েছে। তো এরকম অনেকগুলো বিষয় রয়েছে ভাই বোনের মাঝে বা বাবা মার মাঝে যে সম্পর্কগুলো, সেসব সম্পর্কের মাঝে এগুলো কল্পনা করাই অসম্ভব। তো আমরা দেখতেই পাচ্ছি ভাই বোনের সম্পর্কটা এটা সম্পূর্ণ নির্মল, নিঃস্বার্থ একটি ভালোবাসা, যেখানে জীবন বা যৌবনের এরকম কোনো অনুভূতি বা কল্পনা ছাড়াই সেখানে রক্তের টানে নিছক রক্তের একটা বন্ধন, রক্তের একটা সম্পর্ক, সেখানে এই জাতীয় কোনো কিছু কল্পনাই করা যায় না। তো যেখানে দুটি সম্পর্কের অবস্থান দুই মেরুতে, একটি সম্পর্কের ধরন আরেকটি সম্পর্কের ধরনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন, প্রতিটি সম্পূর্ণই আলাদা, অতএব এটা একটি সম্পর্ককে আরেকটি সম্পর্কের সাথে গুলিয়ে ফেলা এটা কখনোই বিজ্ঞচিত হতে পারে না, এটা কোনো সুস্থ বিবেকের পরিচয় হতে পারে না। তো এই জন্যে শুধু কোরআন হাদিসের যে নির্দেশনা সে কারণেই নয়, আমাদের বাস্তব যদি আমরা মেধা খাটাই, আমরা একটু বাস্তব বিষয়টা যদি উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে আমাদের বিবেকও এটাই বলবে যে ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এগুলোকে আর আসলে গুলিয়ে ফেলা ঠিক নয়। স্বামী স্ত্রীর সম্পর্ক এটা সম্পূর্ণ স্বতন্ত্র একটি সম্পর্ক, সেটাকে তার স্বভাব প্রকৃতিতেই থাকতে দেওয়া উচিত। আর ভাই বোনের সম্পর্ক সেটাও তার স্থানে, সেটা একটি স্বতন্ত্র সম্পর্ক, সেটাকে তার মতো থাকতে দেওয়া উচিত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্নাহসম্মত উপায়ে জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা যেন স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ভাই বোনের সম্পর্কের সাথে গুলিয়ে না ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।